বন্ধুরা, আজ করেছি আলু আর পেঁপে দিয়ে রুই মাছের পাতলা ঝোল। এই ধরনের ঝোলগুলো খেতে বেশ ভালো লাগে। তো আমি প্রথমে পেঁপে আর আলুগুলোকে একই রকম সাইজে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর মাছের মধ্যে নুন হলুদ মেখে রেখেছি। তো তোমরা তো জানোই সবসময় একটু একই রকম খেতে ভালো লাগে না, একটু স্বাদের বদল হলে খেতে বেশ ভালো লাগে। আর এই রান্নাগুলো খুব স্বাস্থ্যকর হয়, পাতলা ঝোল হবে। তো আমি এখানে বাটার জন্য নিয়েছি কয়েকটা লাল লঙ্কা, আদা নিয়েছি, গোটা ধনে দিলাম, গোটা জিরে, আর দিয়ে দেবো অল্প রাঁধুনি। আমি কিন্তু সমস্ত মশলাগুলোকেই কাঁচাই দিলাম, এগুলোকে বেটে আমি পরে ভাজবো। আর দিয়ে দেবো সাথে একটা ছোট সাইজের টমেটো। ওগুলো বাটা হতে হতে এদিকে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছ ভাজা দেখানোর তো কিছু নেই, সবাই একইভাবে ভাজে, তবুও যেহেতু রান্নাটা হচ্ছে তাই দেখিয়ে দিচ্ছি। তোমাদের কার কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজা তেলের মধ্যেই আমি আলু আর পেঁপেগুলোকে আগে একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। তো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর পেঁপে। আলু আর পেঁপে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প হলুদ আর একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়ে আমি এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি। কড়াতে তেল দিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা জিরে। আমি এই ধরনের রান্নাতে কখনো পেঁয়াজ রসুন কিছু ব্যবহার করি না। তো ফোড়নটা হয়ে এসছে, এবার আমি যে ধনে জিরে রাঁধুনি লঙ্কা আদা টমেটো বেটে রেখেছিলাম পুরো বাটা মশলাটা একসাথে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ। আর যেহেতু আগে ভাজাতে লবণ দেওয়াই ছিল তাই পরিমাণটা বুঝে একটু দিতে হবে লবণ। তো লবণ হলুদ সমস্ত কিছু দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে আমি এতে ভেজে রাখা পেঁপে আর আলু দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি গরম জল। আমি সবসময় রান্নাতে গরম জল ব্যবহার করি। ঝোল ফুটে উঠলে তো মাছগুলো দিয়ে দিয়েছিলাম, মাছ দেওয়াটা আর দেখাইনি। আবার আমার রান্নাটা হয়ে গেছে, একটু পাতলা ঝোলই হবে এটা। তো এই যে রান্নাটা কমপ্লিট, দেখো কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে